হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার মিনি ডায়েরিজ। আমি আজ এমন একটা লুক রিক্রিয়েট করেছি যেটা ভেবেছিলাম একরকম করবো আর হয়ে গেছে আর এক রকম। সো আমি পরবো এই অরেঞ্জ টাইপের এই ড্রেসটার নাম আমি জানি না, কিন্তু অনেক দিন আগেকার। সো এটা আমার আউটফিট। তো আউটফিটটা এবার করবো মেকআপ। ফার্স্টে লাগিয়ে নেবো প্রাইমার। আর এই মেকআপ ভিডিওটা আমি আগের ভিডিওটার মতো শর্টকাটে করছি না, যতটা পেরেছি পুরো মেকআপটা করার চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ। এই প্রাইমার তো মেখে নিলাম, এবার মেখে নেবো এই ফাউন্ডেশনটা। এটা একদম লাইট ওয়েটের 3-in-1 ফাউন্ডেশন। আমি ঠিক করেছি এই ভিডিওটাতে একদমই বেশি আউফাউ বকবো না, যতটা দরকার ততটাই বকবো। সো ফাউন্ডেশনটা লাগিয়ে নিয়েছি, এবার ভালোভাবে ব্লেন্ড করতে হবে, একটু থুবড়েই ব্লেন্ড, কারণ আমি ভালো করে করতে পারি না। সো আমি যতক্ষণ ফাউন্ডেশনটা ফেসের মধ্যে থোবড়াচ্ছি ততক্ষণ তোমরা দেখে নাও যে আমার ফাইনাল লুক এটা। এবার আমার গলাটাকেও একটু ফর্সা করার জন্য গলার মধ্যে ফাউন্ডেশনটা মেখে নিলাম। এবার আমি ইউজ করব কনসিলার, খুবই অল্প করে। আচ্ছা, আমার এই লুকটাকে তোমরা কী নাম দেবে? কারণ আমার ফুল লুকটা কমপ্লিট হওয়ার পর এইটা আমি কী মেকআপ করেছি সেটা নিজেই বুঝতে পারছি না। না না, তার মানে এটা না যে আমার মেকআপ লুকটা পছন্দ হয়নি। আমার তো এটা অনেক অনেক পছন্দ হয়েছে। তোমরা এটাকে 10-এর মধ্যে কত রেট করবে কমেন্টে জানাও। কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি আমার চিক্সে ভরে ভরে ব্লাশ লাগাবো। ব্লাশের পরিমাণটা ফোনে হয়তো অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে একটু হলেও বোঝা যাচ্ছিল। আমি জানি না আগে কম্প্যাক্ট দিয়ে ফেস সেট করে নাকি আগে ব্লাশ দেয়। তো আমি জানি না বলেই আমি ফার্স্টে ব্লাশটা দিয়ে তারপরে আমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি। আর এই টাইমটায় আমি বলছিলাম আমার ফোনের ক্যামেরা আমি জুম করতে পারবো না, তাই তোমরা তোমার চোখটাকেই জুম করে আইলাইনার পরাটা দেখে নাও। ফার্স্টের এই চোখের আইলাইনারটা একটু বেশি বড় হয়ে গেছিলো, বাট আমি মুছে ঠিক করে নিয়েছিলাম। হ্যাঁ, এতটা তো ঠিকই ছিল, কিন্তু যখন সেকেন্ড চোখে লাইনার দিতে যাই তখন আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। মানে কোনো মতেই সেম লাইনার হচ্ছিল না। শেষ পর্যন্ত আমি ভূতের মতো আইলাইনারটাকে নিয়েই পুরো শ্যুটটা শেষ করেছিলাম। আর এটা ছিল আমার লাইফের সবথেকে বেশি বিরক্তিকর লাইনার এক্সপেরিয়েন্স। হ্যাঁ, লাইনার করতে গেলে এমন যুদ্ধ একটু করতেই হয়, বাট এটা একটু বেশিই ছিল। মানে চোখ তাকালেই উপরে লেগে যাচ্ছিল। আমি 1000বার ধরে মুছেছি আর পড়েছি। রাইট আইসটা তো মোটামুটি হয়েছিল, বাট এটা দেখতে পুরো চুড়ালের মতো লাগছে আমাকে এই রকমের আইলাইনার পরে। ছাড়ো এসব, এবার আমি দিয়ে নেবো মাস্কারা। আর লিপস্টিক হিসেবে আমি ইউজ করেছি বর্ডার হিসেবে এই মারুন কালারের এই লিপস্টিকটা। আর এই মারুন কালারের বর্ডারের ভিতরে আমি দিয়েছি একটা নিউড শেডের লিপস্টিক, যেটা আমার কাছে সব থেকে নিউড শেড আছে। অনেক ঘেটে ঘুটে যাওয়ার পরেও লিপস্টিকটা বেশ ভালোই লাগছিল আমার কাছে। হ্যাঁ, এই টাইমে আমার মনে হয়েছিল যে লিপস্টিকটা খারাপ লাগবে, হয়তো মানাচ্ছে না আমার সাথে, বাট পরে ওর ওপর দিয়ে মারুন কালারের আরেকটা লেয়ার দেওয়ার পর, মানে বর্ডারটাকে দেওয়ার পর লিপস্টিকটা একটু ঠিকঠাক লেগেছিল। ফাইনাল লুকের কিছু ফটোজ আমি অবভিয়াসলি ভিডিওর এন্ডে অ্যাড করে দেব। আর যে রিলসের ক্লিপসগুলো নিয়েছি ওগুলো তো আমি কালকে একটা পোস্ট করেছি, আর বাকিগুলো আমি যেগুলো ট্রানজিশন টাইপের বানানোর চেষ্টা করেছি ওগুলো কাল পরশুর মধ্যে আমি শর্টসে দিয়ে দেব। লিপস্টিক অনেকক্ষণ ধরে পরার পর আমি এবার দিয়ে নেব হাইলাইটার। খুবই বেশি হাইলাইটার আমি ইউজ করিনি, অল্প হাইলাইটার ইউজ করেছি। কোরিয়ানরা যেই টাইপের করে, মানে চোখের দু সাইডে দেয়, নাকের উপর দেয়, লিপসের উপর একটু দেয়, কপালে দেয়, আমি ওই টাইপেরই একটু করার চেষ্টা করেছিলাম।
আর হ্যাঁ, প্রতিবারের মতোই আমি এবারও ফিক্সার ইউজ করতে ভুলে গেছিলাম। তো এবার আমি আমার এই ঘোড়ার লেজের মতো চুলটাকে খুলে দেবো, কারণ আমার মেকআপ ডান। আর একটা জিনিস তোমরা নোটিস করেছো, আমি এই ভিডিওটা করেছি, পুরোটা শ্যুট করেছি কোনো ইয়াররিংস ছাড়া, কারণ আমি বাড়িতে যে ইয়াররিংসটা পরে থাকি ওটাই পরেছিলাম, আর ইয়াররিংস চেঞ্জ করার কথা আমার মনেও ছিল না। আমি যখন আজ ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি বা এডিট করছি তখন আমার খেয়াল হলো যে আমি তো ইয়াররিংসই পরিনি। আর এই লুকসটা আমার ওপর কেমন যাচ্ছে আমি জানি না, কিন্তু আমার অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও, আর এটাকে 10-এর মধ্যে কত রেট করবে এটাও জানিও। এবার ফটোসগুলো দেখে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।